এই গরমে এমন একটি টক ডাল থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে। এমন একটি টক ডাল সবার খুব পছন্দ হবে পরিবারের। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গরমের সেরা একটি রেসিপি হলো আম ডাল। এই গরমে কিন্তু এরকম একটা আম ডাল খেতে সবারই ভালো লাগবে। সবার খুব প্রিয় একটা রেসিপি আশা করি। এই রেসিপিটা দেখলে সবার খুব ভালো লাগবে। আম ডালটা আমি কিভাবে রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই ডালটা এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার হয়, অনেকটা গরমে কিন্তু তৃপ্তি মিটায় এরকম খাবার খেলে। আর যেটা হচ্ছে আম ডালের টক। আর এখন আমের মৌসুম, কাঁচা আম অ্যাভেলেবেলই পাওয়া যায় বাজারে। খুবই মজাদার হয়ে থাকে আর খেতেও গরমে খুব ভালো লাগে। আর গরমে কিন্তু একটু টক জাতীয় খাবার খেতে ভালো লাগে। ঝোল টক জাতীয় খাবারগুলোই আমাদের জন্য অনেক। তা আমি ঢালটা প্রথমে এখানে মুসুরের ঢাল নিয়েছি, কিছু ঢাল নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। ডালগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে আমি পাতিলে দিয়ে দিয়েছি। পাতিলে দিয়ে এখন এটার মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু হলুদ আর ধনিয়া দিয়ে আর লবণ দিয়ে একটু মেখে ছেঁকে পানি দিয়ে জল দিয়ে এখন আমি চুলায় এটা বসিয়ে দেব। কিছুক্ষণের জন্য আমি এটা এখন চুলায় বসিয়ে দেব। আর চুলায় বসিয়ে দিয়ে আমি এটাকে বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এটা ভলক হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই যে ভলক এসে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দেব। আর কিছুক্ষণ থাকলে ঢালটা সিদ্ধ হয়ে যাবে। এটা যদি আর কিছুক্ষণ থাকে তাহলে ডালটা সিদ্ধ হয়ে আসবে। তো ডালটা এই পর্যায়ে আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঢাল ঘুটনি দিয়ে গুটে নিচ্ছি। তো আমি এটা ডাল ঘুটনি দিয়ে গুটে নেব। খুব সুন্দর করে মিহিন হয়ে যাবে ডালটা। এমনিতেও মিহিন হয়ে গেছে, তারপরেও একটু নেব। এই পর্যায়ে গুটি নিয়ে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। যে আমি কাঁচা আম নিয়েছি সে আমগুলো আমি এখন ডালে দিয়ে দিয়েছি। দিয়ে ঘর নেড়ে ছেড়ে এখন আমি একটা সুন্দর করে ভাগার দিয়ে নেব ডালটাকে। আর এই ভাগারটা দিলে কিন্তু ডালটা খেতে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এতটাই সুস্বাদু হয়ে থাকে, এতটাই লোভনীয় হয়ে থাকে।
অনেক অনেক মজাদার। আর এই গরমে কিন্তু এরকম একটা রেসিপি সেরা রেসিপি। তো ডালটা ভাগার দেওয়ার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন। সো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। সো আমি তেল দিয়ে এখন এটিকে ভাগার দিয়ে নেব তেল দিয়ে। তো তেল দিয়ে আমি এটাকে ভাগার দিয়ে নিচ্ছি। তো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে নেব। রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে ভেজে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম কিছু। শুকনো মরিচটার সাথে কিন্তু আমি ভেজে নেব। শুকনো মরিচটা আমি এখন ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এখানে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দেব। তো সাথে কিছু পাঁচফোড়ন দিয়ে কিন্তু তো আমার পেঁয়াজ রসুনটা একদম লাল লাল হয়ে গেছে। সব কিছু আমার খুব সুন্দর লাল হয়ে গেছে। পাঁচফোড়নটা একটু উল্টে দিয়েছি কারণ না পুড়ে যাবে। তো এরপরে আমি ঢালের মধ্যে ঢেলে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ভলক আনিয়ে নেব। আর নিলে এই হয়ে যাবে খুবই সুস্বাদু আর মজাদার একটা ডালের রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে এরকম একটা ঢাল খেতে। ডালটা আমার ভাগার দেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ, ধনিয়া পাতা। এখন নামিয়ে নেওয়ার সময় আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেব। তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ডালটা। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন। আর এ পর্যায়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।